মসজিদের পাশে বাড়ি। পরশু রাত্রি, তখন আমার মনে হচ্ছে ভোর কাছাকাছি হবে, 3টে বা 1:30 2টোর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে। খৈনি দোকান, খৈনি বিক্রি করে ওরই ঘরে, খৈনি টাইনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে। এলাকার লোক জেগে গেছে, এলাকার লোক পুলিশকে ডেকেছে, পুলিশ এসেছে। পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের সভাপতি, এখন তো ভাটপাড়া থানার আইসি আছেন, উনি যথারীতি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো, কত বড় ঘটনা ঘটার জন্য এই বোমটা মজুত করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না। এর তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার ছিল, কিন্তু হয়নি। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ এই কেসটাকে সেম ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী হাইরোডে, এর এই থানার ওসির জুরিডিকশন না থাকা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে, যে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইলিগাল কনস্ট্রাকশন করে, তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গেছিল। তখন মিডিয়া ফিডিয়াতে হওয়াতে পালিয়েছিল ওখান থেকে। আজকে সেম, আমার যতটুকু ধারণা আছে, এই বোমটা জেহাদিরা যে মজুত করেছিল, কোনো বড় ধরনের চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাশকতা চক্রান্ত হোক, দাঙ্গা লাগানো চক্রান্ত হোক, কারোর উপরে অ্যাটাক করা চক্রান্ত হোক। ওখানে আপনারা জানেন কিছুদিন আগে, 1 বছর আগে, ওই বিজেপির এক নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশে বোম রাখা হয়েছিল, পরে বোমটা রিকভার হয়েছিল, ওর উপরে হামলা করা হয়েছিল। এনআইএ কেস তদন্ত করছে। এই কেসটাকে এখনো এফআইআর লজ করেনি। এফআইআর যদি লজ করতো তাহলে 3/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট দিতে হতো, এফআইআরই করি, যাতে আমরা ডিমান্ড করতে না পারি তার জন্য এফআইআরই করি। আপনারা দেখেছেন ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদাতে 2000 পিসের উপরে বোম রিকভারি হয়েছে। এটা কোন ঘটনার ইঙ্গিত? এটা তদন্ত এই টাউন প্রেসিডেন্ট ভাটপাড়া থানার আইসি করবে না, এটা তদন্ত করা দরকার ছিল এনআইএ কে, কিন্তু কেসটাকে এখনো এফআইআর 3/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের কাউকে জানাবেন না, কেন্দ্রীয় সরকারকে তো সবাইকে ট্যাগ করে জানানো হয়ে গেছে। আমি হোম মিনিস্ট্রি থেকে সবাইকে জানানো হয়েছে, কিন্তু সব থেকে বড় কথা, প্রত্যেক ব্যাপারে কেন্দ্র সরকারের এজেন্সি তো ইনভলভ হয় না, এটা তো পুলিশের কাজ। সামনে ইলেকশন আছে, আজকে কোনো বড় ধরনের ঘটনা করানোর চক্রান্ত, বা প্রিয়াঙ্কু পান্ডে ওখানে থাকে, ওখানে পাশে বাড়ি আছে, তার উপরে হামলা করার চক্রান্ত হতে পারে। নানা রকম চক্রান্তর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনাদের তো মিছিল ছিল না, আমাদের মিছিল তো ছিলই, আমাদের মিছিলের উপরে হামলা করা, আমরা বিজয় মিছিল করেছিলাম, হামলা করার চক্রান্ত হতো। সবটাই তো ডিপেন্ড করছে তদন্তের উপরে। তদন্ত করবে না, ইচ্ছা করেই তো তৃণমূলের এজেন্ট আছে, তৃণমূলের পার্টি প্রেসিডেন্ট, ওখানে অন্য কেউ নেই। ওখানে ভাটপাড়া থানার ওসি তৃণমূলের পার্টি প্রেসিডেন্ট আছে। আমার মনে হচ্ছে সকেট বোম ছিল, সকেট বোম ছাড়া অত আগুন ধরবে না। যে বিস্ফোরণ হয়েছে, যেরকম মুর্শিদাবাদে সকেট বোম পাওয়া যায়, সেই ধরনের বোম ছিল। আমি যতটুকু শুনেছি 17-18টা বোম ছিল ব্লাস্ট করেছে। ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়। না, ছবি ভাইরাল ছবি তো তুলতে দিচ্ছিল না। ওদের মধ্যে, ওই বাড়ির মধ্যেই একজন মুসলিম লোকই এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে, কি দেখুন আমাদের সবাইকে এরা ফাঁসিয়ে দেবে, এরা একদম জিহাদি মানসিকতা নিয়ে থাকে, এরা বাংলাদেশে আছে না পাকিস্তানি আছে এটা খোঁজ নিতে হবে। মুসলিমদের মধ্যে যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে তারাই আমাদের কাছে পাঠিয়েছে।